আজকে আমি শেয়ার করব আপনাদের মুচমুচে পেঁয়াজের রেসিপি, যেটা কিন্তু ডাল না বেটে আমি বানাবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশ ভালো লাগবে। তো দেখুন, প্রথমেই আমি এখানে নিয়েছি মুসুরির ডাল 1 কাপ পরিমাণে। ডালটাকে প্রথমে বেশ ভালোভাবেই আমি ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে কিন্তু মুসুরির ডালটাকে আমি ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক ময়লা থাকে, তার জন্য কিন্তু বেশ ভালোভাবেই ডালটাকে ধুয়ে নিতে হবে। এখানে ডালটাকে বেশ পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে, দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন, এখানে আমি জলটা দিয়ে ডালটা ভিজিয়ে দিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তো 3 ঘন্টার মতো কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম ডালটা ভিজানোর জন্য। 3 ঘন্টা পরে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই ভিজেছে, আর মুখটাও খুব সুন্দরভাবেই ছেড়ে দিয়েছে। এবার দেখুন, এই ডালটা আমি জল থেকে আমি ছেঁকে নেব। তবে একটু দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাতে একটু প্রেস করে আঙ্গুলের সাহায্যে ডালগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়। এইভাবে করে কিন্তু ভিজিয়ে নিতে হবে, তাহলে জানবেন যে ডালটা খুব সুন্দরভাবে ভিজেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এই ডালটা বেশ ভালোভাবেই হাত দিয়ে এইভাবে চটকে চটকে মথে নেব, তাহলে ডালটা কিন্তু অনেকটা ভেঙে যাবে। আর ডালের মধ্যে যে জোড়া মুখগুলো আছে সেই মুখগুলোও কিন্তু খুলে যাবে। এইভাবে করে কিন্তু এটা বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এইভাবে মথে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে লবণ দিয়েও করে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি আমি দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা রসুন বাটা। তো এখানে আদা রসুন দুটো আমি বেটে রেখেছি, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এরপরে দেখুন, এখানে ধনেপাতা কুচি দিয়ে আর দিয়ে দিলাম এখানে লবণ, স্বাদ অনুসারে লবণটা দিলাম। আর এই মশলাগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে হাফ চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু পেঁয়াজে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব কিছু আমি দিয়ে এরপরে এখানে লাস্টে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি এই সব কিছু মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচের থেকে একটু কম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্যে বেসন। এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে অর্ধেকটা আমি দিলাম, আর বাকিটা আমি রেখেছি, সেটা কিন্তু আমার পরে লাগবে। এখন আমি এই সব উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নেব। এতে করে কিন্তু পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোও খুলে যাবে, আর ডালের মুখগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। এইভাবে হাতে চটকে চটকে কিন্তু এটা মেখে নিতে হবে। সুন্দর একটা শক্ত ডোয়ের মতো রেডি করে নিতে হবে, যেন এই ডোটা যেন একেবারে নরমও না হয়। তো দেখুন, এখানে বাইন্ডিংয়ের জন্য আর একটা আমি বেসন দিয়ে দিলাম, আর বেসনটা দিয়ে একই রকমভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। তো আপনার একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি, একটা ডোয়ের মতো হয়েছে। তবে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তার জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে জল, মানে 1 চামচের থেকেও একটু কম আমি জল দিলাম। এবার জলটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু জলের বেশি ব্যবহার করবেন না, যদি প্রয়োজন হয় এই রকম কিন্তু 1 চামচ বা 1 চামচের থেকে একটু বেশি এইভাবে করে এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে হাতে চটকে চটকে ব্যাটারটা বানালে কিন্তু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই মেশানো হয়। আর দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি হাত ধুয়ে এইখান থেকে ছোট ছোট করে আমি পেঁয়াজুর এই বড়াগুলো আমি ভেজে নেব। তার জন্য এরকম হাতে করে প্রথমে আমি চ্যাপটা করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে চ্যাপটা শেপে পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। দেখুন, এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। এটা আপনার চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করে নিতে পারেন। তো আমি সর্ষের তেলে ভেজে নেব, একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি। তো মিডিয়ামে রেখে কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন, এইভাবে করে ভাজলে কিন্তু অনেকটা মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে।
কোনো রকমে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, কোনো রকমে কিন্তু এই পেঁয়াজু পকোড়াগুলো ভালো লাগবে না। দেখুন উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এই রকম ভেজে নেওয়ার পরে আমি এখন তেলটা ঝরিয়ে তুলে নিলাম। খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এইভাবে বাকিগুলো দিয়েও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো একবার হলেও আপনারা এটা বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান। তো দেখুন এটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না যদি এই বড়াটা থাকে। কতটা মজমজে হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতেও পারছেন। আর একবার ভেজে নিয়ে কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এগুলো আপনাদের দেখিয়ে দেব কতটা মজমজে হয়েছে। অনেকটা কিন্তু মজমজে এই পকোড়াগুলো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন কিন্তু একটা ভেঙে দেখে দিচ্ছি, আর দেখুন কতটা মুচমুচে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আজকে রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।